এক ধরনের মানুষ আসবে যারা আমি রাসূলের শান পছন্দ করবে না, আমি রাসূলের মিলাদ যাদের ভালো লাগবে না, আমি রাসূলের কিয়াম যারা পছন্দ করবে না, আমি রাসূলের শানে দুরূদ পড়া যাদের পছন্দ হবে না। এখন বাংলার জমিনের মধ্যে আমরা কিবলাজান হুজুরের আশিকরা, আমরা জাকিররা যখন মিলাদ কিয়াম করি, দুরূদ পড়ি, একজন আছে আমাদের সঙ্গে ঈর্ষা করে বেদাতের ফতোয়া দেয়। আজকের এই নারায়ণগঞ্জ থেকে আমরা বলতে চাই, এরা হলো সেই মুনাফিকের দল। আত্মরে বলেন ঠিক না বেঠে? খাজা বাবা ফরিদপুরি আশিকে মদিনার, খাজা বাবা নার চেহারাতে ছিল গোজারে নূরের বাহার, চেহারাতে ছিল গোজারে নূরের বাহার। মারহাবা করো আমার আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা ও মুসা জাইনানে জাইনানে, আমার এই পাগল এমন একটা নাম নিয়ে আমার ডাক দিছে রে, এমন একটা নামের দোহাই পাগলা দিছে, যেই নামের দোহাই দিলে আমি আল্লাহ বাজেট না থাকার পরেও ওই নামের দোহাইয়ের কারণে সন্তান দিয়ে দিয়েছি। আল্লাহর রাসূলের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করা শুরু করলেন। হঠাৎ করে একজন দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন। নাউযুবিল্লাহ বলেন না। নবীরে কি শিখায়? ইনসাফ শিখায়। কারে ইনসাফ শিখায়? আরে যে ইনসাফ তৈরি করার জন্য দুনিয়ায় এসেছে তাকে কি শিখায়? ইনসাফ শিখায়। ওমর দাঁড়িয়ে গেলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, হুকুম দেন, আমরা এই মুনাফিকের গর্দান থেকে তার গলাকে নামিয়ে দিব। আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবারা শুনে নাও, কিচ্ছু করতে হবে না, কিছুক্ষণ পর দেখবা এই মুনাফিক নামাজে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? গায়ের মধ্যে লম্বা জুব্বা ছিল, মুখের মধ্যে লম্বা দাড়ি ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা দেখলাম আল্লাহ রাসূলের কথা অনুযায়ী ওই মুনাফিক কিছুক্ষণ পর লম্বা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল জালালি হালত হয়ে গেলেন, আর ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে এক ধরনের মানুষ আসবে যারা আমি রাসূলের শান পছন্দ করবে না, আমি রাসূলের মিলাদ যাদের ভালো লাগবে না, আমি রাসূলের কিয়াম যারা পছন্দ করবে না, আমি রাসূলের শানে দুরূদ পড়া যাদের পছন্দ হবে না। এখন বাংলার জমিনের মধ্যে আমরা কিবলাজান হুজুরের আশিকরা, আমরা জাকিররা যখন মিলাদ কিয়াম করি, দুরূদ পড়ি, একজন আছে আমাদের সঙ্গে ঈর্ষা করে বেদাতের ফতোয়া দেয়। আজকের এই নারায়ণগঞ্জ থেকে আমরা বলতে চাই, এরা হলো সেই মুনাফিকের দল। আত্মরে বলেন ঠিক না বেঠে? রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, কিছুক্ষণ পর দেখবা এত লম্বা নামাজে দাঁড়াইছে, তার নাম মুনাফিকদের নামাজের কাছে আবু বকর তোমার নামাজটাও তুচ্ছ নয়। আল্লাহু আকবার বলেন না? রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের মধুর সুর আসবে, কিন্তু কোরআন তাদের কলবের মধ্যে পৌঁছাবে না। আল্লাহু আকবার বলেন না? জোরে করুন আল্লাহু আকবার। আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বাঁচিয়ে রেখেছেন কে? মৃত্যু দিবেন কে? সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ।
আল্লাহর দুরূদ কার উপর? নবীর উপর। কার উপর? নবীর উপর। তাহলে এইবার বলেন তো, দুরূদ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? ঈমান দুর্বল হয় না তাজা হয়? ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখান তো। আই হায় কিউ বুঝে নাই, নতুন। এটা কি জোশে না হুশেও? জোশে না, জোশে না, হুশে কেউ তো উড়ায় না, হুশে কেউ না কয়নি, জোশে। তো জোশে উড়াইলে জায়েজ, হুশে উড়াইলে জায়েজ, হুশে উড়াইলে জায়েজ নাই। কেমনে? সাহাবীরা তো নবীর দলিল দিয়ে ভালোবাসে না, কথা কোন না? দলিল দিয়ে ভালোবাসছে না। আরে উহুদের পাহাড়ের মধ্যে আমার নবীর রক্ত মুবারক ঝরতেছিল, রক্ত মুবারক জমিনে পড়ার আগে নবীর সাহাবী মালিক ইবনে সিনান আমার নবীজির রক্তটাকে হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়া মালিক ইবনে সিনান পাহাড়ের মধ্যে চলে গেলেন। চিন্তা করলেন উঁচু জায়গার মধ্যে আমার নবীর রক্ত মুবারক রাখবে। মালিক ইবনে সিনান বলেন না, পাহাড়ের উপরেও এই রক্ত শোভা পায় না। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে সিনান তালাশ করে দেখলেন এই রক্তের এত মর্যাদা দুনিয়ার কোন জায়গার মধ্যে রাখার মতো পাত্র এই রক্তের হবে না। এইবার মালিক ইবনে সিনান কোন দিশ না পাইয়া আল্লাহর রাসূলের রক্ত মুবারক পান করে ফেললেন। তখন সকল সাহাবীরা আমার নবীর কাছে আসলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক ইবনে সিনান হারাম কাজ করেছে। আপনার মালিক ইবনে সিনান শরীয়তের মধ্যে রক্ত খাওয়া হারাম, সে হারাম কাজ করেছে। আমার রাসূল ডাক দিয়া বললেন, মালিক ইবনে সিনান রক্ত কেন খেয়েছো? মালিক ইবনে সিনান ডাক দিয়া কয়, হুজুর, আপনার রক্ত মুবারক দুনিয়ার রাখার মধ্যে কোনো জায়গায় পাই নাই, এই জন্য আপনার রক্ত পান করে ফেলেছি। আমার রাসূল ডাক দিয়া বললেন, সাহাবীরা, তোরা এই মুহূর্তে কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা কয় চাই। আল্লাহর রাসূল বললেন, আমার মালিক ইবনে সিনানকে দান করে দেখে নাও। নারে তাকবীর, দলিল লাগছে, কথা কয় না, দলিল লাগছে। আমি আপনাকে নারায়ণগঞ্জে চাকরি করি, বন্দরে। একটু আমার লোক একটু কথাবার্তা করেন, হো হ্যাঁ, ইয়েস নো, ভেরি গুড, যা পারেন একটা কইেন, আওয়াজ অমূল্য কথা, ঠিক না? ঠিক। তো রাসূলের দুরূদ পড়তে গেলে যারা আমাদেরকে বিরোধিতা করে, তাইলে বোঝা যায় তারা হলো কি ওই মুনাফিকের দল, ঠিক না ভাই? ঠিক। কারণ আমরা নবীকে ভালোবাসতে গিয়ে দলিলের তালাশ করি না। এই জন্য জবান খুলে মুহাব্বত নিয়ে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুরূদের সুর একমাত্র বিশ্ব জাকির মঞ্জিলে পাওয়া যায়, ঠিক কিনা কন্যা? কারণ এক একজনের প্রেমটা এক এক রকম। হুজুর কেবলাজান আমাদেরকে লোকাল প্রেম শিক্ষা দেন নাই। হুজুর কেবলাজানকে আমরা অনেকে বলে আমরা বিশ্বওলি কেন বলি, বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? অনেকে বলে বিশ্বওলি কেন বলেন? আরে বাজান, ওলি তো গুলিস্তানের মোড়েও আছে, আসেনিও। দড়ি ফেসাইয়া লাল শালু কালা শালু লাগাইয়া রুমাল ডুমাল ফাঁকি টাকি রাতের মধ্যে দেখবেন যে 10-12টা আংটি লাগাইয়া কিছু আছে না। তো আমরা কেবলাজান হুজুরকে বিশ্বওলি কেন বলি? অনেকে আমাদেরকে প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তর নিতে হলে আগে তরিকা নেওয়া লাগবে, কথা কোন না? কেন বিশ্বওলি বলি শুনেন। আচ্ছা, আপনারা নারায়ণগঞ্জের মানুষ, বলেন তো আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম জোরে কোন, আল্লাহর নাম কয়টা? আরো জোরে, টান হয় না কা? মারেন টান। 99। হ্যাঁ, আমার কেবলাজান হুজুর বললেন, বাবা আল্লাহর নাম 3000। সুবহানাল্লাহ কইতেন না? শুনে নাও, বিশ্বওলি কেন বলি? আমার কিবলাজান হুজুর বললেন, বাবা আল্লাহর নাম হচ্ছে 3000। 1000 নাম আছে ফেরেশতাদের কাছে, 1000 নাম আছে নবীদের কাছে। সুবহানাল্লাহ কোন না? কত হইল?
2000 300 আছে তাওরাতে, 300 আছে ইনজিলে, 300 আছে জবুরে। কত হইছে? 900। 2900 2000। কোরআন শরীফে আছে 99টা। কয়টা হইছে এখন? 2900। আর একটা গেল কই? আল্লাহু আকবার বলতেন না? এই একটা নাম কোথায় রয়েছে এইটা জানতে হলে আপনাকে আগে তরিকতের সাগরে ডুবতে লাগবে। সুবহানাল্লাহ জোরে কোন না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ঠিক না বে ঠিক? আরে তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়। আরে ডুবে দেখ না পাগল মন, মারহাবা কোন। আরে দিল যখন হবে খাঁটি, আরে বুঝতে পারবি উজান বাটি, আরে কোথায় কি রতন আছে সেই নদীর গভীরেতে, আছে সেই নদীর গভীরেতে গো, কত মানি করতন, কত তরিকতের মানি করতন পীরের দিল দরিয়ায়। ডুবে দেখ না পাগল মন, মারহাবা কোন। আমার হুজুর ডাক দিয়া বললেন, বাবা আল্লাহর 3000 নাম নিয়া আল্লাহর জমিনের মধ্যে কেউ 3000 নাম নিয়ে ডাকতে পারবে না। 3000 নাম নিয়ে আল্লাহরে কেমনে ডাকবেন? আপনারা বলেন, দৈনিক আমার আল্লাহকে 3000 নাম নিয়ে ডাকা সম্ভব নেই? জোরে কন্যা সম্ভব নেই। আমার হুকেবলাজান হুজুর ডাক দিয়া বললেন, বাবা দৈনিক 3000 নাম নিয়ে আল্লাহকে ডাকা সম্ভব না, দুনিয়ার কেউ পারে নাই, পারবে না। অতএব আমার কিবলাজান হুজুর বললেন, বাবা নিশির শেষ বাগে গো, আল্লাহু আকবার কন্যা, নিশির শেষ ভাগে রহমতের সময় কেউ যদি ওইটা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম এই 3 নাম ধইরা কেউ যদি আমার আল্লাহরে ডাক দেয় রে, আমার আল্লাহ ডাক দিয়া বললেন এই 3 নাম নিয়ে ডাক দিলে 3000 নামের সওয়াব হয়ে যায়। বিশ্বলি কেন বলি ভাইছেননি? কথা বলেন না, ভাইছেননি? হ্যাঁ, বিশ্বলি কেন বলি? কিবলাজান হুজুরকে দেখছেন কারা কারা? দুই হাত তোলেন তো দেখি। সকলে হাত। কিবলাজান হুজুরের চেহারা জাকিরদের চোখে এখনো ভাসে। কারণ কি জানেন? আরে যুগের মুজাদ্দিদ তুমি, আরে জিহাদি আকবীর, তাসাউফের মার্কি জানি উঁচু তোমার শির। বাবা তোমায় ধরে কত জনে হইল খেয়া পার, আরে চেহারাতে ছিল গুজারে নূরের বাহার, ঠিক না বেঠিক? আরে চেহারাতে ছিল গুজারে নূরের বাহার। বলেন খাজা বাবা ফরিদপুরি আশিক মদিনার, খাজা বাবা নার চেহারাতে ছিল গুজারে নূরের বাহার, চেহারাতে ছিল গুজারে নূরের বাহার। মারহাবা কোন। এইবার আসেন ওই একটা নাম কোথায় গেল, কোথায় গেল? আপনারা মুসা নবীর নাম শুনছেননি? জোরে কন্যা শুনছেননি? মুসা নবীর কাছে একটা মহিলা আইলো, মহিলা ঈশা ডাক দিয়া কই, মুসা নবী বলেন না আমার গর্ভে কোনো সন্তান হবে নি। আজকে 7 বছর হয়ে যায়, আমার গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না, আমার গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না। ওরে পাড়ার মহিলারা আমার বন্ধা বইলা গালি দে, সমাজের মানুষ কত নানান অপবাদ আমারে দেয়। ও মুসা নবী
বলেন না আমার কোনো সন্তান হবে নি। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। মারহাবা কোন আল্লাহরে জাত যাইয়া ডাকে দিয়া কয় আল্লাহ ও মালিক আপনি বলেন না এই মহিলার গর্ভের মধ্যে কোনো সন্তান হবে নি। আমার আল্লাহ ডাকে দিয়া কই মুসা না তুমি ওই মহিলাকে বলে দাও ওই মহিলার গর্ভের মধ্যে বাজেটের মধ্যে আমি কোনো সন্তান রাখি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে চলে আসলেন। তুর পাহাড় থেকে চলে আসার পরে ওই মহিলা আয়েশা ডাক দিয়া কয় ও মুসা নবী বলেন না কি খবর শুনছেন। এইবার মুসা নবী ডাকে দিয়া কয় মা ও মা গো শুনে নাও তোমার গর্ভের মধ্যে তোমার বাজেটের মধ্যে আমার আল্লাহ পাক কোনো সন্তান রাখি নাই। আরে মহিলাটা বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। আপনাদের এই নারায়ণগঞ্জের মধ্যে অনেক মা দেখবেন সন্তান না হওয়ার কারণে দুনিয়ার মধ্যে যদিও হাঁটা চলা করে চেহারার মধ্যে হাসি দেখা যায়, কিন্তু রাত্রে যখন শুয়ে যায় কলিজাটা পাইটা পাইটা কান্না করে আর আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। আর ওই মা কোন মা আপনারা এখন এখানে যারা উপস্থিত হইলেন অনেকের মাটা কবরের মধ্যে শুয়ে আছে, অনেকের বাবাটা কবরের মধ্যে শুয়ে আছে। সেই মা আপনি সন্তানের জন্য নিজের সোনার জীবনটাকে কঙ্কাল করে দিলেন। আহারে সেই বাবা এই নারায়ণগঞ্জ শহরের মধ্যে ওই ট্রাক থেকে বস্তা টাইনা ওই মাথার মধ্যে বস্তাগুলা নিয়া ওই গোডাউনের মধ্যে বস্তাগুলা নিত আর সকাল বেলা কয়েকটা টাকা বাড়ির মধ্যে নিয়ে আপনার মার হাতের মধ্যে দিত আর বলতো খরচ কইরো না আমার ছেলে না ফর্ম ফিলআপ আছে, ঠিক না বেঠিক? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমার কোনো সন্তান হবে না, এইবার মহিলা বাড়ির মধ্যে যাইয়া কান্না করেন কান্না করতে করতে ওই মহিলা শুনতে পাইলেন রাস্তা দিয়া কে জানি একটা পাগল ডাক দিয়া বলে গো এক রুটি এক লড়কা দুই রুটি দুই লড়কা। আল্লাহু আকবার। লড়কা মানে কি? কথা কয় লড়কা মানে কি? এক রুটি এক লড়কা, দুই রুটি দুই লড়কা, এর মানে হলো গিয়ে একটা রুটি দিলে একটা ছেলে পাইবা। এইবার মা আশা ছাড়তে রাজি হন নাই যাইয়া পাগলের হাতের মধ্যে একটা রুটি দিলেন। পাগল আকাশের দিকে দুইটা হাত তুলাইয়া গুনগুন 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 গুন করে কি যেন একটা পাঠ করতে লাগলেন। 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে মহিলা দেখতে পাইলেন গর্ভের মধ্যে সন্তান আল্লাহ দিয়া দিছে। আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? মুসা নবীর সামনে মহিলা গেলেন, যায়া ডাক দিয়া কই মুসা আপনি না বললেন আমার নাকি কোনো সন্তান হইব না, এখন দেখেন আমার পেটের অবস্থা। মুসা নবী কি ঠান্ডা নবী না গরম নবী? কথা কই ঠান্ডা না গরম? মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, যায়া ডাক দিয়া কই মালিক আপনি তো বললেন আমার ওই মহিলার গর্ভের মধ্যে নাকি কোনো সন্তান হবে না, ওরে সন্তান যদি দিবে নেই তাহলে আমারে লজ্জা দেওয়ার কি দরকার? আমারে লজ্জা দেওয়ার কি দরকার ছিল? আমার আল্লাহ ডাকে দিয়া কয় মুসা ও মুসা জাইনানে আমার এই পাগল এমন একটা নাম নিয়ে আমারে ডাক দিছে রে, এমন একটা নামের দোহাই পাগলা দিছে যেই নামের দোহাই দিলে আমি আল্লাহ বাজেট না থাকার পরেও ওই নামের দোহাইয়ের কারণে সন্তান দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর ওই নামটা কোন নাম? ঠিক না? এই নামটা জানতে হলে তরিকা নেওয়া লাগবে।
সব কথা সব জায়গায় বলা যায় না। এটা এমন এক নাম তরিকতের সাগরে ডুব দেওয়া ছাড়া আপনি এই নামের ভেদ বা এই নাম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। আরে কেবলাজান হুজুরের খাঁটি জাকের কারা জানেন? একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আশিক যখন কাবা ঘরে যায়, কোথায় যায়? সুবহানাল্লাহ কোন নাম কি আপনার খিদা লাগছে নি? তবরক দিমু তো বিরিয়ানি আছে না? বিরিয়ানি তো আছে, একটু জোরে কথা কোন। আপনারা বলেন আমার হুজুর কেবলাজানের পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? দুই হাত তুলে বলেন আমার হুজুরের পাওয়ার আছে না নাই? আমার হুজুরের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে ভাই সাহেব, আপনি বেজার হন কে? ওই 1800 হুজুরের দরবারে এত গরু যায় কে? মানে তার কাছে তো একটাও যায় না। একটা তো দূরের কথা, কেউ বাড়ি থেকে এক পিস গোস্ত তার কাছে নেই না। এই এত গরু, তামাম বাংলার জমিনের এত গরু দরবার শরীফে কেন যায়? এর মধ্যেও তরিকতের খেলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে যুগ শ্রেষ্ঠ মহাওলি, আরে আমার খাজা মাওলানা, আরে এক নজর দেখলে যারে দিলের জালা থাকে না। জবান খুলে বলেন মারহাবা। ওই টাইম গুলো বাড়াই গেছে, তাহলে মোটামুটি একটা ভাব চলতেছে নাকিও। আপনারা আটটু চালালে চলবো ইনশাল্লাহ, চলবো, শুনবেন ইনশাল্লাহ। কারা কারা শুনবেন না হাত তুলে দেখান যাই। আবারও ভেস লাগিয়েছে বাংলা তিতা মিঠা সিনেমা, আরে পাগলার জিলাপি দিও না। পাগলা জিলাপি কেমনে খাইবো, মিষ্টি না তিতা এটাই তো বোঝে না, ঠিক না বে ঠিক? এইবার আসেন, আমাকে যে তোর 5 মিনিট সময় দিছে, আমি তরিকতের আরো একটা আমার হুজুর কেবলাজানের কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? একটু জবান খুলে তুলে শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার খাজা বাবার প্রেম বাগানি, ও নবী আপনি গোলাপ ফুল মারহাবা, আর সেই ফুল দিয়ে মালা গেতে জাকিররা গলাতে পড়ব গো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবার আসেন, অনেক কথা বললাম, আরো একটু আপনাদেরকে তরিকতের ভিতরে ঢুকাইয়া দেই, রাজি আছেন না নাই? সদরপুর থানার ভিতরে আমার ৮৮ হুজুর যখন গেলেন, আমার ৮৮ হুজুরকে একদল কাঠমোল্লা ডাক দিয়া বললেন, ও হুজুর, বন্ডামির বুঝি কত কোনো জায়গা পান না, সদরপুর আইসা আপনি বন্ডামি করেন। আমার হুজুর কোনো কথা বললেন না, মাথা মুবারক নিচের দিকে দিয়ে দিলেন, মারহাবা কি কইতেন না। ওই সকল কাঠমোল্লারা ডাক দিয়া বললেন, আপনার সঙ্গে বাহাস করব। আমার হুজুর মুখ দিয়ে বাহাসের স্বীকৃতি দিলেন। এইবার বাহাসের ডেট যেদিন চলে আসলো, এইবার আমার ৮৮ হুজুর সদরপুরের ওই মাটির মধ্যে হাজির হয়ে গেলেন। আমার হুজুর মাঠের মধ্যে একা, আশেপাশে সব মুনাফিকে ভরা। নাউজুবিল্লাহ কইতেন না?
আরে প্রকৃত আশিকি হাজার লাগে না একজন লাগে? কথা কয় না, প্রকৃত আশিকি হাজার লাগে না একজন লাগে? আল্লাহর কসম করে বলি, হাজার হাজার মুরতাদিনের চাইতে একজন জিন্দা দিলওয়ালা হাজার গুণ উত্তম। ঠিক না বেঠি? আর ওই দিল কেমনে আপনি জিন্দা করবেন? ওই দিল জিন্দা করতে হলে দুনিয়ার সার্ফ এক্সেল দিয়ে ধুইলে ওই দিল জিন্দা হবে না। ওই দিলকে জিন্দা করতে হলে তরিকতের সাগরে ডুবতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার হুজুরে কলবে আঙ্গুল দেয়। সুবহানাল্লাহ কোন না? আরে পাগলে কইরা আছে আমায় আটরশির বাবাই। ঠিক না বে ঠিক? যাক, আর ওই দিকে গেলাম না। এইবার আমার হুজুর কেবলা জান আশেপাশে তাকায়া দেখিন গো, হুজুর কেবলা জান শুধু একা রয়েছেন, আশেপাশে সব ওই ধরনের কাঠমোল্লারা ভরে গিয়েছে। এইবার হুজুরকে ডাক দিয়ে বললেন, আপনি এই জায়গার মধ্যে যেহেতু একা, আমরা অনেক মৌলবী মাওলানারা আসলাই আপনার সঙ্গে বহস করব। যেহেতু আপনি একা, আপনি এই জায়গার মধ্যে একজনকে সভাপতি নিয়োজিত করেন। মারহাবা কি কইতেন না? আমার হুজুর ডাক দিয়া বললেন, মারহাবা। এই যে সামনে মাঝখানে যেই লোকটা বসা, এই লোকটা হলো আজকের এই সভার সভাপতি। মারহাবা কর। এইবার সকল কাঠমোল্লারা, সকল ওই মোল্লারা হাসতে লাগলো, হাসতে লাগলো। কেন হাসতে লাগলো জানেননি? কারণ আমার কেবলা জান হুজুর যেই ছেলেটাকে সভাপতি বানাইলেন, ওই ছেলেটা ছিল জন্মগত ভাবে বোবা। কি ছিল? কি ছিল? কথা কয় না, কি ছিল? বোবা ছিল, বোবা ছিল। আরে সকল মৌলবীরা আসতে লাগলেন, আমার হুজুর কোনো কথা বললেন না। এইবার মৌলবীটাকে দিয়ে কই বুঝছি আটরশির হুজুর বুঝি ভয় পাইয়া ডরে বোবার সভাপতি বানাইছে। আমার হুজুরটাকে দিয়া বললেন, বাবা সে বোবা না, সে বোবা না। মারহাবা কর। আমার হুজুর ডাক দিয়ে বললেন, বাবা সে বোবা না। সকল মৌলবীরা হাসতে লাগলেন। হাসতে হাসতে এক একজনের যেন পেটের চামড়া ব্যথা হয়ে যায়। হাসতে হাসতে এইবার আমার হুজুর চুপ করে থাকলেন। এইবার আমার হুজুর ডাক দিয়া বললেন, না সে বোবা না। এইবার ওই মৌলবীরা ডাক দিয়া বলল, তাহলে আপনি তারে কথা বলতে বলেন। আমার হুজুর ডাক দিয়া বললেন, ও বেলাল কথা বলো। মারহাবা কি কইতেন না? বেলাল তো বোবা, কোনো কথা কয় না। আমার হুজুর আবার ডাক দিয়া বললেন, বেলাল কথা বলো, কথা বলো। বেলাল কোনো কথা বললেন না। আমার হুজুর কেবলা জান এইবার জালালি হালতে চলে গেলেন। ডাক দিয়া বললেন, বেলাল কথা বলো। সঙ্গে সঙ্গে আমার হুজুর বলতে দেরি রে, বেলাল দাঁড়ায়া বলতেছে, লাব্বাইক আমার নাম বেলাল। এলে মেরো বাহাদুরি, আরে ধনের গৌরব দাও সারি, আরে কামেলেরো পদ তোলে জীবনটাকে দাও শফি। দরকার আছে না নাই? আরে বাজান, আল্লাহ পাইতে গেলে বিশাল বড় ওলি হওয়া, বিশাল বড় আপনাকে শিক্ষিত হওয়া লাগবে না। আল্লাহ পাইতে গেলে আপনাকে কামেল পাস করা লাগবে না। আল্লাহ পাইতে গেলে আপনাকে দুনিয়ার কোনো জ্ঞান অর্জন করতে হবে না। আল্লাহ পাইতে গেলে একটা জিনিস লাগে গো, ওই জিনিসটা হলো মুর্শিদ। জবান খুলে কন্যা মারহাবা। কি লাগে? মুর্শিদ লাগে। আল্লাহর একজন ওলি বিশাল বড় জ্ঞান অর্জন করলেন। দুই হাত দিয়ে কিতাব লিখতেন। মারহাবা কইতেন না? কয় হাত দিয়ে কিতাব লিখতেন? দুই হাত দিয়ে কিতাব লিখতেন। কিতাব লিখতে লিখতে
এত বড় জ্ঞানী হয়ে গেলেন, এত বড় জ্ঞানী হয়ে গেলেন, কিন্তু রে বাবা সে তো আমার নবীর দেখা পাইল না, আমার আল্লাহর দেখা পাইল না। এইবার চিন্তা করে দেখলো আমি বিশাল বড় জ্ঞান অর্জন করলাম, সমাজের মানুষরা আমাকে মুফতি মুহাদ্দিস বলে গো, কিন্তু আমি এত বড় ওলি হইলাম, আমার নবীর তো কোনদিন দেখলাম না। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, নবী দেখতে চাই কি চাই না, জোরে কন্যা চাই কি চাই না। নবী নবী করে সারা জীবন আমি নবী নবী করে সারা জীবন আমি, আরে ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবী হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে সারা জীবন আমি। থাকবেন নি আপনারা? সবাই থাকবেন? দুইটা হাত তুলেন তো, সবাই থাকবেন? দুই হাতটাই হবে নারান। নবী নবী করে সারা জীবন আমি, বলেন নবী নবী করে সারা জীবন আমি। আরে বাতিলের কাছে কব কখনো, বাতিলের কাছে কব কখনো ঈমান নাহি আমরা দিব, ও নবী নবী করে সারা জীবন আমি। নবী নবী করে থাকতে রাজি আছেন না নাই? এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, আরে এত বড় কুতুব হইলাম, কিন্তু নবীরে তো কোনোদিন স্বপ্নে দেখলাম না। এইবার তিনি চলে গেলেন একজন মুর্শিদের কাছে। সুবহানাল্লাহ কোন না? কার কাছে চলে গেলেন? মুর্শিদের কাছে চলে গেলেন। গিয়ে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমি বিশাল বড় একজন আলেম, আমার নাম হচ্ছে গিয়ে অমুক, আমি বিশাল বড় জ্ঞান অর্জন করলাম, কিন্তু এই জ্ঞান অর্জন করার পরেও নবীরে তো কোনোদিন দেখি নাই, আর ভালো লাগে না, আমার মনটা চায় দয়াল নবীজিরে দেখতে। জোরে কন্যা মারহাবা। নবীর ভালোবাসা আছে না নাই? আমার কেবলা জান হুজুর ডাক দিয়া বলতেন, নবী প্রেম সুধা পান করস বে মন বেদনা যাতনা, জবান খুলে, নবী প্রেম সুধা পান করস বে মন বেদনা, বে খোদা প্রাপ্তি তর পাবে না ববে, নবীর পদবিনে বাব সবই মিশে, ঠিক না বেঠিক? এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, কি দেখতে চান, কি দেখতে চান? কই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, বাবা আমি আমার তরিকতের দরজা দিয়া দেখতেছি, তরিকতের চোখ দিয়া দেখতেছি, আপনার ভিতরে এত বেশি দুনিয়াবি এলেম, দুনিয়াবি এত এলেম নিয়া নবী দেখা যায় না। মারহাবা কোন না? এত এলেম ভিতরে, তরিকতের যে এলেম দিমু ভিতরে জায়গা নাই। তরিকতের এলেম নিতে হলে ভিতরটাকে পবিত্র করা লাগে। কি করা লাগে? ও এটা হচ্ছে কি কল্ব। এটা কি কল্ব? এই কল্বকে পরিষ্কার করবেন মাগরিবের জিকির দিয়া।
সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ, এইবার আল্লাহর ওলি ডাক দেখো, হুজুর এত এলেম আমার ভিতরে, আমি বুঝি এলেমের কারণেই নবী দেখতে পারবো না। কয় না, জান বাবা, এলেম কমায় নিয়ে আসে। সুবহানাল্লাহ কোন না? আচ্ছা, এলেম কি কমান যায়? ও এবার ডাক দিয়ে বললেন, হুজুর কি করতে হবে? এইবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আচ্ছা এই 10 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হিসাবে মিলছে, আলোচনায় আর সময়ে মিলছে। মারহাবা কন্যা। খেলাকার আল্লাহর কন্যা, খেলাকার। আরে তোমার খেলা চমৎকার, আরে নাফাকে মানুষ বানায়া মিলাইলা বাজার গো, কি খেলা খেলাইলা দয়ালের, ঠিক না ঠিক? এইবার ওই আল্লাহর বলি ডাক দিয়া বললেন, বাবা আপনি আপনার এলিম কমাইয়া নিয়ে আসেন। ও হুজুর, কেমনে এলিম কমাইয়া আনতাম? এলিম কমাইয়া আনতাম। আল্লাহর বলি ডাক দিয়া বললেন, বাবা আপনি জঙ্গলের মধ্যে চলে যান, জঙ্গলে যাইয়া আমার আল্লাহর রিয়াজত করেন গো, জঙ্গলে যাইয়া আমার নবীর দেখা পাওয়ার আশা করেন। এইবার ওই দুনিয়াবি আলেম জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে যাইয়া তিনি একদিন বসে রইলেন, 2 দিন বসে রইলেন, 3 দিন বসে রইলেন। এইভাবে বসতে বসতে 1 মাস হইয়া গেল। এইবার ওই দুনিয়াবি আলেম চিন্তা করলেন, বসে বসে আর কি করব? বসে বসে যেহেতু দুনিয়ার কোনো কাজ নাই, আমি একটা কিতাব লেখা শুরু করে দেই। মারহাবা। এইবার ওই আলেমকে আল্লাহর ওলি পাঠাইলেন এলেম কমানোর জন্য জঙ্গলে যাইতে। এইবার আলেম জঙ্গলে যাইয়া এলেম না কমাইয়া উল্টা কিতাব লেখে। মারহাবা কোন না? কি লেখে? কিতাব লেখে। তো কিতাব লেখলে কি এলেম আর কমান হইল? হ্যাঁ, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার বিশ্বলের খেলা বলেন কেউ বুঝিতে রে ওলি আল্লাহর খেলা, বাইরে কামেল পীরের খেলা। এইবার ওই লোকটা জঙ্গলের মধ্যে কিতাব লিখতে এত বড় একটা কিতাব লিখলেন। ওই কিতাবটা হইল বিশাল বড় একটা তাফসীরের কিতাব। এইবার বহুদিন পর এইবার দুনিয়াবি এই আলেম কিতাবটা লইয়া আল্লাহর ওলির কাছে গেলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, বাবা আপনাকে বললাম এলেম কমাইয়া আনতে, এলেম কমাইছেননি? কয় হ হুজুর, এলেম কমাইছি, বেশি কিছু করি না, একটা ছোট্ট কিতাব লিখছি। মারহাবা কোন? ছোট্ট কিতাব বিলে লেখছে, অথচ কিতাব মনে করেন নিচে রাখলে তার চাইতে উঁচা। মারহাবা কোন? এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এটা বুঝি ছোট কিতাব, এটা বুঝি ছোট কিতাব? উনি ছোট কিতাব না বলে আল্লাহর ওলি বললেন কাবীরা মানে বড়। সুবহানাল্লাহ কন্যা। মুরিদ ডাক দিয়া বললেন, ওই দুনিয়াবি আলেম ডাক দিয়া বললেন, আমার মুর্শিদের মুখ দিয়ে জবান দিয়ে বের হলো কাবীরা। আজ থেকে আমি এই তাফসীরের নাম রেখে দিলাম তাফসীরে কবির। মারহাবা। ওই তাফসীরটার নামই তাফসীরে কবির, যেটা এখনো আমাদের কামিল ক্লাসে পড়ানো হয়, বিভিন্ন আপনার কবি মাদ্রাসায় পড়ানো হয়। জবান খুলে বলেন মারহাবা। এইবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, এলেম তো কমাইয়া আনতে বললাম, এলেম তো কমাইলেন না, এলেম তো দেখতেছি আরো বাড়াইয়া আনলেন। এইবার দুনিয়াবি আলেম ডাক দিয়া বললেন, হুজুর এত কিছু বুঝি না, আমার মনটা চাই মদিনা যাইতে। মারহাবা কোন? আমার মন কান্দে যাইতে মদিনায়, বলেন মন কান্দে, আশিক নাই, মন কান্দে মদিনায়, আরে প্রেমে যদি করবি রে
প্রেম যদি রে মন সব ছেড়ে চল মদিনায়, আমার মন কান্দে মদিনায়। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, আপনার তো এলেম কমানো হইল না, এলেম তো আরো বেশি বেড়ে গেল। জান বাবা, আপনার দ্বারা দুনিয়াতে এখন কোনো কাজ হবে না, আপনি এখান থেকে চলে যান। কিন্তু মনে রাখবেন, যদি কোনোদিন বিপদে পইরা যান, আমি মুর্শিদরে একবার ডাকে দিবেন। আল্লাহু আকবার। এইবার ওই দুনিয়াবি আলেম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি পীরের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলেন। এইবার চলে আসার পরে বহুদিন চলে গেল, বহুদিন চলে গেল। বহুদিন চলে যাওয়ার পরে একদিন এই দুনিয়াবি আলেমের ঘরে আজরাইল হাজির হইয়া গেলেন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই আজরাইল আপনার সামনে আইবনি, নারায়ণগঞ্জে বুঝি আইতো না, আইবনি। আর তওবা নামক গাছটি আছে, আর পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে সেই আমাদের ইলা কয়জন? ইলা একজন। আমরা কি মাজারে যাই? মাজারে যাইয়া আল্লাহর ওলিকে কি আমরা খোদা মনে করি? আমরা খোদা মনে করি না। আমরা ডাক দিয়ে বলি, হে আল্লাহ, আপনার ওলি, বিশ্ব ওলি, যদি আপনার সত্যিকারের ওলি হয়ে থাকে, তার উসিলায় আপনি আমাকে দান করেন। আল্লাহর কসম করে বলি, জাকেররা বলে আমরা পাইছি। এইবার ওই হযরতে আজরাইল যখন জান কবজ করবেন, এইবার শয়তান ওই আল্লাহর ওলিকে ডাক দিয়া বললেন, দুনিয়াবি আলেমকে ডাক দিয়া বললেন, তুমি আমারে দলিল দাও আল্লাহ এক। আমি দলিল দিব আল্লাহ আরো আছে। নাউজুবিল্লাহ কন্না। এইবার দুনিয়াবি আলেম দলিল দিতে 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 দুনিয়াবি আলেম একটা দলিল দেয়, শয়তান দলিল ভাঙে। দুনিয়াবি আলেম আরেকটা দলিল দেয়, শয়তান আবারও এটার খণ্ডন করে। দলিল দিতে দিতে দলিল দিল 99টা দলিল দিল আল্লাহ এক। শয়তান খণ্ডন করলো আল্লাহ এক না। এইবার শেষ মুহূর্তে শয়তান যখন লাস্ট প্রশ্ন করলেন, 100 নম্বর প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? 100 নম্বর প্রশ্ন করার পরে দুনিয়াবি আলেম কোনো জবাব দিতে পারলেন না। সেই সময় মনে পড়লো, আমার মুর্শিদ না কইছিল বিপদে পড়ে গেল যেন মুর্শিদরে ডাক দেই। এইবার ওই মুহূর্তে, শেষ মুহূর্তে শয়তানের প্রশ্নের উত্তর না দিতে পাইরা ওই দুনিয়াবি আলেম ডাক দিয়া বললেন, কোথায় আছেন আমার মুর্শিদ? আল্লাহু আকবার কন্যা। ডাকার মতো ডাকলে পীরকে সামনে পাওয়া যায় কি যায় না? এইবার ওই আল্লাহর ওলি ছিলেন কয়েকশো মাইল দূরে, ওই আল্লাহর ওলি ওযু করতেছিলেন। এইবার যখন মুরিদ ডাক দিছে, কয়েকশো মাইল দূরের ভিতরে পীরের কানের মধ্যে যাইয়া আওয়াজ লাগছে, মারহাবা। এইবার পীর ডাক দিয়া বললেন, ও আমার মুরিদ, শয়তানের সঙ্গে যুক্তি দিয়া পারবি না। তুই বিনা দলিলে বলে দে, এ শয়তান দূর হয়ে যা, কোনো দলিল লাগবে না, কারণ বিনা দলিলে আমার আল্লাহ এক। আল্লাহু আকবার। যখনই ওই দুনিয়াবি আলেম বললেন, ও শয়তান, আর কোন যুক্তি দেওয়া লাগবে না, আমার পীর শিখিয়ে দিয়েছেন বিনা দলিলে আমার আল্লাহ এক। বলার সঙ্গে সঙ্গে শয়তান দৌড় দিতে লাগলো। মারহাবা কন্যা। তাইলে বলেন তো, ওই মৃত্যুর সময়ও পীরের দরকার আছে না নাই? পীরের দরকার আছে না নাই? আমার ফরিদপুরি জাকেরদের মৃত্যুর সময় সামনে আসতে পারে কি পারে না?